গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর এইভাবে সামনাসামনি এসে ব্লগ স্টার্ট করছি। আজকে হলো 13ই মার্চ 2024 সালের। তো এখন বাজে সকাল প্রায় 10টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। আজকে কি বার গো মা? বুধবার। হ্যাঁ। তো এখন টিফিন করব। পরশু দিন থেকে আমি মাঠে যাওয়া শুরু করেছি, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। পায়েটা একটু ব্যথা, ব্যায়াম করতে গিয়ে পেটেও ব্যথা হয়ে গেছে কালকে। তো এখন খাওয়া দাওয়া হবে, পড়ানো ছিল দৌড়ে এসে, তারপরে এখন খেয়ে দিয়ে স্নান করে যাব আবার পড়তে। আজকে থেকে পড়াও শুরু হবে। বেশ ছুটি কাটালাম অনেক দিনে সেই পরীক্ষার পর থেকে। তো তারপর সারাদিন সঙ্গে, কালকে থেকে বেশি গরম লাগছে। পরশু কালকে দুদিনই সোয়েটার পরে গেছিলাম মাঠে, কিন্তু গরম আজকে আর পরে যায়নি। আচ্ছা চলো আজকের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে মা সাজিয়ে দিয়েছে, আমি একের পর এক খেয়ে যাচ্ছি। পড়িয়ে উঠে জল খেলাম, চিনি জল, তারপরে তোমার খেলাম দুধ, চা, তারপরে আবার এই ব্রেকফাস্ট খেতে পারবো না আমি। 3টে রুটি আজকে মা, রুটি, পেঁয়াজ, আলু ভাজা, ছানার জিলিপি বাবা কালকে এনেছিল, আর বেদানা। মা কালকে আমার জন্য 2টো কুর্তি এনেছে। রান্না বান্না করে দেবে? এই গরমের মধ্যে এই আসছে গরম, রান্না করে না গেলে কি বলতে কখন করবো? তুই তো করতে পারবি না, তোর পড়া আছে। তাহলে মা এখন খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে, বললো বিকালের দিকে যাবে। এখন গেলে ভীষণ রোদ্দুর তো বাইরে। আমি এখন ক্রিম মাখছি, এবার চলে যাবো। বাবা যা রোদ্দুর! অবশ্যই এই রাস্তাটা এমনি গাছ টাছ আছে, অসুবিধা হয় না। আর সূর্যটা পিছন দিকে থাকে, পিছন দিকে রোদ্দুর লাগবে, যা রোদ্দুর লাগার। কদিন স্কিনটা কি হয়ে গেছিলো জার্নি ফার্নি করে, কালকে একটু প্যাক লাগিয়ে একটু নরম নরম হয়েছে। সেই যা হয় শীতকালে কেমনটা হয়, স্কিন টান টান হয়ে থাকে, ওই ভর্তি হয়ে গেছিলো পুরো মুখ। কালকে মা প্যাক বানিয়ে দিল, বেসন, হলুদ আর চালের গুঁড়ি, দুধ, এগুলো দিয়ে একটু কমেছে। বাপরে বাপ, তাকানো যাচ্ছে না বাইরে। আর এই আমার চপ্পলগুলো শুধু বাইরে রেখে দেবে, রোদ্দুরের মধ্যে তুলবে না। ঘুমাতে হবে না, এবার রান্না বান্না করে নাও। আজকে আমি এই ব্যাগ নিয়ে যাচ্ছি বাবার। এই ব্যাগ নিলে অসুবিধা হয়, পায়ে ঠেকে শুধু। আস্তে সাইকেল চালাতে পারি না আমি। তোমার রোদ্দুর দেখো, এখানটায় রাস্তাটা একটু ভালো তাই ক্যামেরাটা অন করলাম, নয়তো ভাঙাচোরা রাস্তা। এইটুকু একদম ঠিকঠাক। ভুলের জন্য অন করেছি, খুলে গেল। প্রচণ্ড রোদ্দুর। যাওয়ার সময় তো পিছন দিকে ছিল রোদ্দুরটা, কিন্তু এখন পুরো সামনে, সেই জন্য এইভাবে যাচ্ছি। এখন সব বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে। আজকে আমাদের স্কুলে খাওয়া দাওয়া ছিল সরস্বতী পুজোর। স্টুডেন্ট বলছিল কী খাবে, ফ্রাইড রাইস, চিকেন সব। মা তো রান্নাঘাটে চলে গেছে রান্না বান্না করে। বাবা কল করেছিল কখন বাড়ি আসবি, একা একা খেতে ভালো লাগছে না। বললাম তুমি খেয়ে নাও, দিয়ে খাবো। একটু দিকটা কম লাগছে, এখন ছায়া খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হলো, উচ্ছে আলু চচ্চড়ি আর বেগুন ভাজা। ডাল হলে আরও ভালো হতো উচ্ছে আলু চচ্চড়ির সঙ্গে। এমনি তরকারিটা বেশ সুন্দর হয়েছিল, টেস্টি। মা খাওয়া দাওয়া করে যায়নি বললো বাবা এখন ঘুমাচ্ছে। আমিও শোবো, এই খেয়ে উঠলাম, একটু পরে শোবো। এতক্ষণ তোমাদেরকে দেখাই বলছিলাম না, মা 2টো কুর্তি এনেছে। দেখলাম সকালবেলা আমি, দুটোই মোটামুটি ভালোই। কালারটাও বেশ ভালো, একটু চকলেট একই ধরনের, প্রিন্ট আলাদা, কালারও আলাদা, কিন্তু টাইপটা এক। লুলের কাজ করা। আর এর ফ্রন্টটা, এটা পুরো খুলেছিলাম আমি, এই যে এটাও খুলি। এর কালারটা বেশি ভালো লাগছে, পিছন দিকটা এই যে বেশ খাসা। ভাজ করে রাখি, কমলা লেবু আছে, খেয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে নিই। এই টাইমটাই না খুব ঘুম পাই, মনে হয় শুধু ঘুমাই না। এই ভাজ করা হলো, হাতাটা এই যে হাতায় খোলা যাবে না, হাতার দোমড়ানোর মতো। দেখি দুটোও নিতে পারি, আর যদি একটা নিই তাহলে এটাই নিই। চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করে নিলাম। কি রোদ্দুর, ফ্যান চালাতে হবে মনে হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে এসে মায়ের আর আমার ঘুমিয়ে পেয়েছে। সেই বিকাল থেকে মা ঘুমিয়ে যাচ্ছে। আমি তো উঠলাম কটায় বলতে লজ্জা লাগছে, 7টা বাজে 10 মিনিট বাকি তখন উঠলাম। দুজনেই ঘুমাচ্ছিলাম, সন্ধ্যাও দেওয়া হয়নি আজকে। বাবা তো কল করে পাচ্ছিলই না। মা যেসব মালপত্র নিয়ে একবার বাড়িতে ঢুকেছে,
রানাঘাট থেকে, সেই জন্য দোকানে তো ছিল না, তার আগে বাবা চলে গেছিলো। তো বাবার কি দরকার ছিল সেগুলো নিয়ে আর মানে কী সব মানে কথা গুছিয়ে বলতে পারছি না। যাই হোক বাবা নিতে এসেছিলো, তখন এসে ডাকলো, তাও উঠিনি তখন, তারপরে উঠলাম 7:10 বাকি। 5টার সময় ঘুমিয়েছি দেরিতে, 5টায় শুয়েছি কিন্তু চোখ বুঝেছি 5টা, ঘুমিয়ে এসেছে কখন কি জানি। তো এখন ওই ঘরে টিভি চলছে, সিরিয়াল যেটা কথা দেখেছি আমি, যেটা দেখি আর কি। আর টিভি এই মাঝখানে অফ করেছিলাম, দিয়ে ঠাম্মা আসলো টিভি দেখতে, দিয়ে আবার চালিয়ে দিলাম। কালকেও এসেছিলো ঠাম্মা, দিয়ে মা তাও ঘুমিয়ে যাচ্ছে। ঠাম্মা টিভি দেখছে, মা ঘুমাচ্ছে, আর আমি এই ঘরে। ঘরটা একটু অগোছালো হয়েছিল, গোছালাম। এত গরম লাগছে, ফ্যান চালিয়ে শুয়েছিলাম তখন, ওই ঘরে ফ্যান চলছে, কিন্তু আমি এখন এই ঘরে চালিয়ে জানালাটা এখন খুললাম। ব্লগ তো স্টার্ট করেছি সকালে, কিন্তু ব্লগ কী করলাম সেইভাবে করাই হলো না ব্লগটা। দেখা যাক কালকে পর্যন্ত, কালকের দিনটাও শেয়ার করতে পারি একই ব্লগে। মুখে একটা বড় পিম্পল হয়েছে, কিন্তু পিম্পলের কোনো মুখ নেই, এখনো পাকেও নি, অপারেশন করতে হবে। থোড় দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। তোমার কেন এতক্ষণকে ঘুমাই? 9:40-এ মা জানুনি ঘুম থেকে উঠলো। এই দেখো এই থোড়গুলো বাবা তখন রেখে গেল, 2টো থোড়। কি থোড় বললো, কি কলার? তোকে মারবো এরকম। বর্তমান না কি যে খুব নরম হয় ওই দাদুদের গাছের, এই গাছের বলতে মানে গাছ। আর দুধ আর ধূপ আর চা পাতা। চা খাবো, মাথা যন্ত্রণা হচ্ছে। চলো চা খাই। শান্তিনিকেতন ধূপ, এটাই তো নিয়ে এসেছিল না একেবারে, না এটা না, ওই দুটো ভালো ছিল। আর আলু, শান্তিনিকেতন শান্তিনিকেতন ধূপ। আলু বসেছিলেন একা ছাতিম বনে, রোদ ছিটানো শান্তিনিকেতনে। মানে ঠাম্মা বসে আছে টিভি দেখছে, উনি ঘুমিয়ে যাচ্ছে, বাড়ি একটা মানুষ এসেছে, তার সঙ্গে কথা বলতে হয়। আর ঘুমিয়ে বলো যে যা তেজপাতা আর আদা দিয়ে চা করে নিয়ে আয়। বলবো না, গাছে জল দিয়েছিল আজকে সকালবেলা দিয়েছি মা। আমার এই যে নীল কালারের, এটা না, নীল কালারের যে জিন্সের জ্যাকেটটা আছে, ওটা রোদ্দুরে মেলেছিল, দিয়ে একদিক পুরো একদম কালার ফেড হয়ে গেছে, কেমন একটা লাগছে, দুই দিক দু রকম। আমার এমনিতেও ওটা অতটা ভালো লাগে না। স্টাইল হয়েছে দুই দিক দুরকম। করো তুমি। রোদ্দুরে মেলতে হয় কোন জিনিসগুলো, তোমার এখনো কোনো ইয়ে নেই। তাও উল্টো করে মেললেও হয়, সোজা করে মেলে দিয়েছে। কত শেখাবো, এত বছর বয়স হয়ে গেল। এই যে এখানে আবার এই কুর্তিটা মেলা, জামা কাপড় তুলেছেন উনি। এটাও তো আমরা সারাদিন। বয়ানের মধ্যেও পিঁপড়ে ঢুকে গেল। হ্যাঁ, এই বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ ভালো, বলো মা? আরে পিঁপড়ে। এই যে বাবা আজকে এনেছে পুঁই শাক। পুঁই শাকের টাইম এটা না মা, বলো? পুঁই শাক, আর আছে এর মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিই, এটা কি বলে জানে, কাদ্দু নাকি? কাদ্দু, কাদ্দু তো লাউ কে বলে? তাহলে সেদিনকে কাদ্দু কাটছে বলছিল কেন? ওরা খুব বলে ওরা, এটা কুমড়ো। কুমড়ো, পামকিন, কুমড়ো আর কাদ্দু বলছিল না, কি কুমড়ো মানে কুমড়োটাকে কাঁকড়া। হ্যালো বন্ধুরা, আজকে হলো পরের দিনের সকাল। এখন রাস্তার যা অবস্থা, এখন সকাল 6টা বাজে। অন্যদিন 6:10 নাগাদ বেরোয়, আজকে একটু লেট হয়ে গেল। কিন্তু অ্যালার্ম দিয়েছিলাম আজকে 4:45, কিন্তু ঘুম থেকে উঠিনি। তাও মা ডেকে তারপর 5:30টায় উঠলাম, দিয়ে রেডি হয়ে যাচ্ছে দৌড়াতে হাঁটতে। মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য কালকে এত গরম লাগছিল। তাও স্কার্টটা মাথায় দিয়েছি, ঠান্ডার ধারটা। রাস্তার অবস্থা দেখো, পুরো ভাঙা চোরা, একদম এক হাতে চালানো রিস্ক। মোবাইলটা নিয়ে গান শুনতে শুনতে যাই, গান শুনতে শুনতে আসি, সঙ্গে মোবাইল না থাকলে একটা লাগে। রাস্তা একদম ফাঁকা, কাউকে যেতে দেখিনি এখনো। মানে সেই যে বেরিয়েছি, একটাও কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু যায়নি। এবার আমের আকাল হবে, আমই হবে না, বুঝলে? অল্প কটা মুকুল হয়েছে এই গাছটার শুধু, আগেরবার একদম ঝেঁপে আম হয়েছে। চলো, কালকের ব্লগটা এন্ড করা হয়নি, শুয়ে পড়েছিলাম। আজকে নতুন ব্লগ শুরু করবো কিনা দেখি পরে। তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো। গুড মর্নিং বলেছি শুরুতে, গুড মর্নিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।